হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটলা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। সোনু মৌসুমী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা শুরু করি। এই রিসেন্টলি আমি আমার বাবার বাড়িতে এসেছি। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে একজন নতুন সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকালে উঠে ব্রাশ করে বিস্কিট আর দুধ খেয়ে তারপরে আমার মনে হলো যে না, আমি ব্লগটা স্টার্ট করি। তখন বাজে 9:14। এই দেখো, তখন আমি বসছিলাম। তারপর ভাবলাম আমি আজকে জলখাবারে কি খাবো। মা বলছে কি খাবি, তুই যা খাবি তুই বানিয়ে খা। মা ম্যাগি নিয়ে এসেছিলো, আমি ভাবলাম না ওইটাই বানাই, কিন্তু ম্যাগি না ওই জল দিয়ে বানালে না ভালো লাগে না। তাই আমি ভাবলাম একটু চাউমিন স্টাইলে বানিয়ে নিই, তাহলে ভালো লাগবে। এদিকে আমি শসা, পেঁয়াজ, টমেটো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর আমি ভাবলাম একটু শসাও দেবো, তাহলে ভালো লাগবে। টমেটো দেবো আর পেঁয়াজ তো অবশ্যই দেবো, না হলে আর কি দিয়ে রান্নাটা করব। যেইটুকু ছিল ওইটা দিয়েই আমি রান্না করার চেষ্টা করেছি। যদি গাজর থাকতো তাহলে তো ভালোই হতো, আর ক্যাপসিকাম থাকলে তো কোনো কথাই হতো না। বাট নেই, কি আর করবো, যেইটা আছে ওইটা দিয়েই চালিয়ে নেবো। বাস ভালো করে একটু রান্না করে নেবো, ওতেই চলে যাবে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি এখন খাবো। তো সবাই জানো কিরকম রান্না হয়, ওই জন্য আমি আর দেখাইনি কিরকম করে আমি রান্নাটা করলাম। তাই দূরে আমি মোবাইলটা রেখে দিয়েছিলাম আর সামনে থেকে ভিডিওটা করিনি। এই যে এখন নিয়ে নিচ্ছি প্লেটে করে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দেখো আমাদের রান্নাঘরে চোর ঢুকেছে। আমি যে ক্যামেরাটা অন করে রেখে দিয়ে চলে গেছি আমার কিন্তু মনে নেই। তো আমার বড়দাদা মানে আমার জেঠুর ছেলে এখন আচার খুঁজতে এসেছে। এই দেখো, দিয়ে ওর চোখ পড়েছে মোবাইলে, দেখে বলছে ভিডিও অন আছে। আমি যে ভিডিও অন করে চলে গেছি, মোবাইলটা যে নিয়ে যাবো ওইটাও আমার মনে নেই। ও তো আচার খুঁজেই যাচ্ছে, খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, আমি যখন পরে এসে ভিডিওটা দেখে আমার বলছি তুই আচার খুঁজতে গেছিলিস? বলছে হ্যাঁ। বলছি দেখ, বলছি তুই কী করে জানলি? আমার বলছে আমার সিসিটিভি লাগানো আছে। আমি ওইটা ওকে বলছি। ও তো খুঁজে খুঁজে পেলো না, তারপর চলে গেছে। কিছুক্ষণ পর আমার মা এসছে। মা যখন এসে দেখে ভিডিও চলছে, বলছে কী ব্যাপার, ভিডিও চালানো আছে, এ আসছে ও আসছে। দিয়ে মা ভিডিওটা বন্ধ করলো, দিয়ে মোবাইলটা নিয়ে এসে বলছে এখানে ভিডিও করতে রেখে দিয়ে চলে এসেছিস আর কি। আমি বলছি হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এই তো খাওয়া এখন আমার শেষের দিকে। তো আমার খাওয়া শেষ হতেই গেল। তারপর ভাবলাম না, আমি স্নানটা করেই নিই। মা বলছে স্নানটা করে নে। তো চলো আমি এখন স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মা বলছিল স্নান করে নে তাড়াতাড়ি, আর পুজোটাও করে দিবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি নাহলে পুজোটা করে দেবো। এই তো স্নান করা আমার এখন একদম কমপ্লিট। তো এখন আমি যাব পুজো করতে। তার আগে দেখো, স্নান করে এসেই পুরোটা ঘেমে গেছি। তাহলে কি অবস্থা, মানে স্নান করে এলাম তারপর পুরো ঘেমে গেছি। আর এই দিকে দেখো, তার মধ্যেই কিছুটা বৃষ্টিও হয়ে গেছে আর এখন একটু বাতাস হচ্ছে। তাই একটু বাইরের দিকে বেরিয়ে এলাম। আর আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো আমি এখন পুজো করতে যাব। এই দিকটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। বৃষ্টি হবার পর গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই তো আমার পুজো করাও হয়ে গেছে এখন। আর এখন আমি সোজা যাব মায়ের কাছে। মা কি করছে ওটাই তোমাদের দেখাবো। এই দেখো, আমি পুরোটা ঘেমে গেছি, পুজো করতে গিয়ে পুরোটা ঘেমে গেছি। কি বলবো, এত গরম লাগছে। আর এদিকে মা এই যে রান্না বসাচ্ছে। তো আমি বলছি মা তুমি কি রান্না করছো? দিয়ে আমার মা এখানে হেসেছে, কি বলে যাচ্ছে কি জানি। দিয়ে আমি বলছি তুমি কি রান্না করছো, কড়াইতে ধরছেই না। তো দেখো কি একটা শাকে রান্না করছিল, তো ওইটা না ধরছে না। এত সবজি দিয়েছে কি বলবো, কড়াইতেই ধরছে না। তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ও হ্যাঁ, এইটা দেখে তো আমার মনে পড়লো, এটা কি শাক, এটা কলমি শাক। ঠিক আছে, বাবা কিনে নিয়ে এসেছিলো, ওটাই রান্না করছে। আর এইখানে দেখো, তারপরেই আমি নাইটিটা চেঞ্জ করে নিই। তোমরা নিশ্চয়ই ভাববে স্নান করে এলাম তারপর আবার নাইটিটা চেঞ্জ করলাম কেন। আসলে আমার গায়ে একটু জল পড়ে গেছিলো, ওই নাইটিটা ভিজে গেছিলো, তাই ভাবলাম না নাইটিটা চেঞ্জ করে নিই। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে আবার মুশকিল। তারপর আমি সোজা চলে আসি আমার দিদুনের কাছে। আমার দিদুন না বিনুনিটা খুব ভালো করে, তাই আমার দিদুনের কাছে এসছি এখন বিনুনি করতে। খুব শক্ত করে চুল ধরে বিনুনিটা করে, আমার তো খুব ভালো লাগে। ওই জন্য আমি যখনই বাড়িতে আসি দিদুনকে বলি তুমি আমার চুলে বিনুনিটা করে দাও। ওই জন্যই দিদুনের কাছে গেছিলাম। আর এই যে তারপরে বাবা মাজা নিয়ে এসেছিলো, ওই 10 টাকার যে হয় ওইগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো বসে বসে এখন খাচ্ছি। আমার বাবা বাড়িতে থাকলে এটা ওটা তো নিয়ে আসেই। আর ওই দিন আমার বৌদিভাই বাড়িতে ছিল না, বৌদিভাই তার বাবার বাড়িতে ছিল। ওই দিন দাদা আর বৌদি দুজনে
বলেই দুপুরবেলা এলো, নাহলে তোমরা সকাল থেকেই বৌদিভাইকে আমার ব্লগে দেখতে পেতে। সকাল থেকে ওই জন্যই দেখতে পাওনি, এই যে দুপুরবেলা একসঙ্গে সবাই খেতে বসছি। আর তারপর বিকেলবেলা আমরা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম ঘুরতে, ওই রাস্তার দিকে একটু। আমার না এইখানে সামনের দিকটা বেরোলে আমার এত ভালো লাগে, এইখানে এত সবুজ সবুজ। আর বৃষ্টি হয়েছিল, দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, বৃষ্টি হবার পর এত সুন্দর লাগে। আর ওইখানে দেখো দিদি এখন ফুল আনতে গেছে, আমার হচ্ছে যা ফুলগুলো তুলে নিয়ে আয়। ওই ছোট ছোট হলুদ ফুল হয়েছে, ওই ফুলগুলো 3 জন মাথায় মারবো, ওই দেখো ওই জন্য এখন মেরে নিয়েছি মাথায়। ওই জন্য বলছি যা তুই তুলে নিয়ে আয়। ও তুলে নিয়ে এসছে আর আমরা 3 জন এখন মেরেছি। বিকেলবেলা সবাই রাস্তার দিকে বেরিয়ে আসে একটু টাইম কাটানোর জন্য, টাইম পাস করার জন্য। আমি তো এমনিতেও বিকেলবেলা একটু রাস্তার দিকে বেরোই হাঁটতে, সবার সঙ্গে দেখা হয়, সবাই মিলে ওইখানে বসে গল্প করি। আর ওই দিকে দেখো, ওই দিকে গেলে বাজার, আর এই দিকে এই যে দেখো এই বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি, এই বাড়িটা, ঠিক আছে। আর ওই দুটো যে বাড়ি দেখালাম, ওই দুটো বাড়িতেও কাকিমার একটা বাড়ি আর একটা জেঠিমার বাড়ি। ওইখানে অনেক মস্তি করার পর, কথা বলার পর যে যার বাড়িতে চলে গেল। আমি আর বৌদিভাই বাড়িতেও চলে এলাম। সন্ধেবেলা রান্নাঘরে মা কি করছে একবার দেখি। যখন ভেতরে ঢুকে দেখি মা রান্না করছে, তো চলো দেখি কি রান্না করছে। ও বাবা, ভালো মন্দ হচ্ছে, পরোটা হচ্ছে আর মনে হয় ঘুগনি হবে। এই দেখো এখন পরোটা করছে, দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে লুচির মতো, টেস্টও কিন্তু হেভি হয়, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের যে বলেছিলাম নতুন সদস্যর সঙ্গে পরিচয় করাবো, এই দেখো আমার বাবার বাড়ির নতুন সদস্য। আমার বাবা নতুন টোটো কিনেছে, তো আমাদের বাড়িটা হিজলির দিকে। তোমরা যদি কেউ আমার বাবার টোটোয় যেতে চাও তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও, এই নাম্বারে ফোন করলে আমার বাবা ফোনটা ধরবে। আমার বাড়ির আশেপাশে যারা যারা ভিডিওগুলো দেখছো, তোমরা যদি টোটো বুক করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর আমার বাবাকে ফোন করে ডেকে নিতে পারো। দূর থেকে কেউ ফোন করলে তো টোটো নিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো প্লিজ কেউ এরকম কমেন্ট করো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো, বাই।